আজ আমি এসেছি সুমির রান্নাঘর থেকে। আপনাদের দেখাবো কিভাবে কাঁচা আমের মোরব্বা বানাতে হয়। 6টা আম আমি কেটে নিয়েছি, চোচা ছিলিয়ে ভিতরের কুই বের করে নিয়েছি। এখন আমগুলো একের পর এক কেচিয়ে নেব কাঁটা চামচের সাহায্যে। কাঁচানোর সময় অবশ্যই লক্ষ্য রাখবেন আটি পর্যন্ত যেন কাঁচানো হয়। এপাশে কেচানো হয়ে গেছে, এখন এই পাশে কেচিয়ে নেব। আমটা যখন ছিলবেন তখন আমের সাদা অংশ বের করে ছিলে নেবেন। সবগুলো আম কেচানো হয়ে গেছে, এখন আমগুলো আমি চিপে চিপে আমের টক রসটা বের করে নেব। ভালো করে চিপে চিপে রস বের করে নেব। এখন আমগুলো আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব 5-6 বার। পাঁচ 6 বার ধোয়া হয়ে গেছে, পানিটা অনেক পরিষ্কার দেখা যাচ্ছে, আমের সব টক বের হয়ে গেছে। এগুলো আমি পানি থেকে তুলে নেব চিপে চিপে। এখন পানি দিয়ে পানির মধ্যে আমি চুন দেব। চুনটা আমি পানির ভিতর মিক্সড করে নেব। পানির সাথে চুনটা মিক্সড করে নেব। পানির সাথে চুনটা মিক্সড করা হয়ে গেছে। আপনারা চাইলে লবণও দিয়ে ভিজিয়ে রাখতে পারেন বা ফিটকারি দিয়েও ভিজিয়ে রাখতে পারেন। এখন আমগুলো আমি চুনের পানির ভিতর দিয়ে দেব। দিয়ে আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পরে ফিরে আসলাম আপনাদের মাঝে। আমগুলো এখন আমি চুনের পানির ভিতর থেকে একে একে অন্য পাত্রে নিয়ে নেব। এখন আমি পানি দিয়ে আবার ধুয়ে নেব, 3 বার পানি দিয়ে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এখন আমি চিপে চিপে নেব পানির ভিতর থেকে আমগুলো। চুনের পানির ভিতর ভিজিয়ে রাখার জন্য আমগুলো দেখেন অনেকটাই শক্ত হয়েছে। 1/2 কেজি আমের জন্য 1/2 কেজি চিনি দিতে হবে। আমি 1/2 কেজি চিনি দিলাম। অর্ধেক কাপ পানি দেব। চিনি গলে গেছে, এখন আমি আমগুলো এর ভিতর ছেড়ে দেব। এখন নাড়াচাড়া করব। দারচিনি, সাদা এলাচ দেব একটা। চুলা মিডিয়াম আছে, এটা এখন সিদ্ধ করে নিতে হবে। দারচিনি আর সাদা এলাচটা আমি তুলে নেব। দারচিনি আর সাদা এলাচটা বেশিক্ষণ রাখলে আমের তেল কমে যাবে। আমগুলো দেখেন রস দিয়ে টুপা টুপা হয়ে গেছে, মোরব্বার কালার হয়ে গেছে। এখন আমি আমগুলো চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি মোরব্বাগুলো বাটির ভিতর পরিবেশন করব। পাতলা শিরাটা আমি ঢেলে দেবো আমের উপর। আপনি নরমাল ফ্রিজে রেখে খেতে পারেন। হয়ে গেছে আমার আমের মোরব্বা।